লিওনেল মেসি চোট পেয়েছিলেন ৩৭ মিনিটে, ক্ষণিকের জন্য উঠে গিয়েও আবার মাঠে নামেন, কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে আবারও পড়ে যেতে হয় তাকে। এবার আর ফেরা হলো না, চোখের জলে উঠে গেলেন মায়ামির হার্ড রক স্টেডিয়াম থেকে। চোখে পানি আর ফুলে যাওয়া গোড়ালির এই মেসি বড্ড অচেনা। ম্যাচে আর্জেন্টিনার ছন্দে নেই, লিওনেল মেসিও উঠে গেলেন ইনজুরিতে। আর্জেন্টিনার আর্মব্যান্ড চলে গেল ফিদেও নামে পরিচিত আনহেল দি মারিয়ার বাহুতে। শক্ত করেই বাঁধলেন সেটা ডি মারিয়া। জীবনে বহুবারই দলের হাল ধরেছেন, আজ শেষবার খেলতে নেমেছেন আকাশি সাদার ওই জার্সিতে। এবার দায়িত্বটা আরও বড়। পরের মুহূর্তগুলো আপনার স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে অনেকগুলো দিন, সঙ্গে জাগাতে পারে আক্ষেপও। বয়স ৩৬, তবুও ডি মারিয়া যেন চিরতরুণ। ডান প্রান্তে রীতিমতো ছুটছেন কৈশোর কিংবা প্রথম যৌবনের দিনগুলোর মতো। শেষ ম্যাচে নামার আগে বলেছিলেন, জীবন তাকে যা দিয়েছে তা কখনো কল্পনাই করেননি। জীবনের প্রাপ্তিতে নিজের সন্তুষ্টির কথাও বলেছিলেন, কিন্তু মাঠের খেলায় ডি মারিয়া যেন তুষ্টির ভাব দেখালেন না এক বিন্দু। ফিদেও নিজের শেষ ম্যাচেই উপহার দিলেন ক্যারিয়ারের অন্যতম সেরা এক ম্যাচ। ডান প্রান্তে ছুটছেন একের পর এক ক্রস, আছড়ে পড়ছে কলম্বিয়ার ডিবক্সে। রিয়াল মাদ্রিদ কিংবা আর্জেন্টিনার জার্সিতে গত ১.৫ দশক যে ডি মারিয়াকে দেখে সবাই অভ্যস্ত, বিদায় বেলায় যেন সেটাই করলেন আরও একবার। তবে এদিনের পারফরমেন্সের মাহাত্ম্য অন্য কোথাও। ফাইনাল ম্যাচে দলের সেরা তারকা মাঠে নেই। শুধু দল না, হয়তো সর্বকালের সেরা তারকাকেই হারিয়ে ফেলেছিল আর্জেন্টিনা ম্যাচের ৬৬ মিনিটে। ডি মারিয়া নিজের পারফরমেন্স দিয়ে বুঝিয়ে দিলেন তিনি অবশ্য আছেন মাঠেই। ফাইনালের মুহূর্তগুলো জমল ফাইনালের মতোই। শুরুতে আসেনি গোল, সবাই যখন প্রস্তুত পেনাল্টি শুটআউটের জন্য, তখনই ডেডলক ভেঙেছেন লাউতারো মার্টিনেজ। মাঝমাঠ থেকে তাকে থ্রু বল পাঠিয়েছিলেন জিওভানি লো সেলসো। বদলি নামা এই মিডফিল্ডারের পাস খুঁজে নেয় মার্টিনেজকে। সেখান থেকে ঠান্ডা মাথার ফিনিশে বল জালে পাঠান লাউতারো মার্টিনেজ। একমাত্র গোলটি ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। ম্যাচ শেষে কোপায় আর্জেন্টিনার রেকর্ড সর্বোচ্চ ১৬তম শিরোপা জয়ের অভিনন্দনের পর বড় স্ক্রিনে নাম ওঠে ডি মারিয়ার। তাকেই যে ম্যান অব দ্য ফাইনাল ঘোষণা করা হয়েছে। যদিও কোপা আমেরিকার ফাইনালে তিনি কোনো গোল পাননি, তবে ক্রমাগত আর্জেন্টিনার আক্রমণ ভাগকে সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন। এমন কিংবদন্তির বিদায়ের ঘণ্টা রাঙানোর জন্য হয়তো এর চেয়ে ভালো কিছু হতে পারত না এই দিনে। বা পায়ের এই জাদুকরের পা থেকে কোনো অ্যাসিস্টও আসেনি, কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে ক্রমাগত কলম্বিয়ার রক্ষণে তিনি হানা দিয়েছেন, এক প্রান্ত ব্যস্ত রেখেছিলেন। তবে লিড আসার পরেই তাকে তুলে নিয়েছে কোচ স্কালোনি। মাঠ থেকে উঠে যাওয়ার সময় চোখের জলে ভরা গ্যালারিকে বিদায় জানালেন ডি মারিয়া। আনহেল ডি মারিয়া বিদায় বেলায় আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর টাইটেল জিতেছেন। ২০২২ বিশ্বকাপ, ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, অনূর্ধ্ব-20 বিশ্বকাপ এবং ২০০৮ অলিম্পিকে গোল্ডেন মেডেল জিতেছেন আর্জেন্টিনার জার্সিতে। নামের বানানে তাকে বলা যায় অ্যাঞ্জেল। সেই নামের সার্থকতা রাখলেন শেষ ম্যাচে এসেও। এমন এক ম্যাচে নিজের পারফরমেন্স দিয়ে ডি মারিয়ার বিদায়টাও হলো অ্যাঞ্জেলের মতোই। শাহাব সোহাগ, অন ফিল্ড।